সাভারের চামড়া শিল্প নগরী এখন অনিয়ম, অপচয় ও বর্জ্য ব্যবস্থাপনার ব্যর্থ প্রতীকে পরিণত হয়েছে। পরিবেশ বান্ধব শিল্প গড়ার নামে হাজার কোটি টাকার প্রকল্পে দৃশ্যমান হয়নি কাঙ্ক্ষিত ফলাফল। সিইটিপি, ডাম্পিং ইয়ার্ড সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো অকার্যকর থাকায় ভেঙে পড়েছে প্রকল্পের মূল লক্ষ্য। অডিটে উঠে এসেছে শত শত কোটি টাকার আর্থিক অনিয়ম, বকেয়া ও অনুমোদনহীন ব্যয়ের চিত্র। সাভার থেকে ঘুরে এসে জানাচ্ছেন দেলাওয়ার দোলন। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। সাভারের হেমায়েতপুর হরিণধরা জাউচর ঘেঁষে বিরাট এলাকা জুড়ে গড়ে উঠেছে চামড়া শিল্পাঞ্চল। দক্ষিণ তীর ছুঁয়ে বয়ে চলা ধলেশ্বরী বহন করছে উন্নয়নের ভার, আবার বর্জ্যের বোঝাও। প্রায় আড়াই দশক আগে চামড়া শিল্পের আধুনিকায়নে নেওয়া হয় এ শিল্পাঞ্চল গড়ার উদ্যোগ। তবে বহু চেষ্টার পরও পুরোপুরি ঠিক করা যায়নি শিল্পাঞ্চলের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি। স্বয়ং সরকারি দপ্তর সিএজির প্রতিবেদন বলছে এ খাতে বরাদ্দ প্রায় 478 কোটি টাকা ব্যবহার হয়েছে ব্যাপক অনিয়ম, দুর্নীতি। পরিবেশ দূষণ রোধ ও আন্তর্জাতিক মান বজায় রাখতে 2017 সালে ঢাকার হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর করা হয় চামড়া শিল্পনগরীকে। লক্ষ্য ছিল পাইপলাইনের মাধ্যমে ট্যানারিগুলোর কঠিন ও তরল বর্জ্য কেন্দ্রীয় পরিশোধনাগারে গিয়ে পরিশোধিত হবে। এর মাধ্যমে ট্যানারিগুলোর মিলবে আন্তর্জাতিক স্বীকৃতি। বিনিয়োগকারীদের সেবা নিশ্চিতে নির্মিত ওয়ান স্টপ সার্ভিস ভবনটিও পড়ে আছে অনেকটাই অলস। প্রতিবেদনে উঠে আসে প্লটের প্রিমিয়াম, সার্ভিস চার্জ সহ বিভিন্ন পরিষেবা খাতে বকেয়ার তথ্য। এছাড়া খালি পড়ে আছে শিল্প স্থাপনে বরাদ্দ পাওয়া বহু প্লট। এই সিটিবিটা হয়েছে, এখানে কিছু ডিজাইন ত্রুটি আছে। এই ডিজাইন ত্রুটির মধ্যে আপনার একটা হচ্ছে যে এখানে কোনো টার্সিয়ারি ট্রিটমেন্ট নাই, সেন্ট্রাল সেডিমেন্টেশন নাই, সেন্ট্রাল ক্রোম রিকভারি নাই। 25 থেকে 30% আমরা যেটা পাচ্ছি না, আমার ধারণ ক্ষমতার বেশি যেটা সেটা পাচ্ছি না। এগুলো গভর্নমেন্ট এখন রেকটিফিকেশন, আপগ্রেডেশন করার চেষ্টা করছে, করলে আপনি 100% এটা হয়ে যাবে। নিরীক্ষা প্রতিবেদন বলছে মন্ত্রিসভার অনুমোদন ছাড়াই গঠন করা হয়েছে মালিকদের কোম্পানি, যাতে মানা হয়নি পদ্ধতি। অনিয়ম 30 কোটি টাকারও বেশি, যদিও এ নিয়ে কথা বলতে রাজি হয়নি কেউই। সরকারি নিরীক্ষায় উঠে আসা তথ্য বলছে প্রকল্পটি ঘিরে নিষ্পত্তিহীন রয়েছে 47টি অডিট আপত্তি, যেগুলোর আর্থিক মূল্য কয়েকশো কোটি টাকা, যদিও এরই মধ্যে হয়েছে হাজার কোটি টাকার বিনিয়োগ। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।